পরের বছর মোহামেডান আইএসএল খেলতে চলেছে। এই আইএসএল খেলার জন্য মোহামেডানের কোন কোন পজিশনে প্লেয়ার দরকার সেটা নিয়ে একটা আলোচনা হোক। সবার আগে মোহামেডানের দরকার একটা ভালো গোলকিপার, এবং সেই গোলকিপারটার এক্সপিরিয়েন্স থাকবে, এবং আইএসএল খেলা গোলকিপার এরকম একটা গোলকিপারকে নিতে হবে, একটু এক্সপিরিয়েন্স গোলকিপার নিতে হবে। মানে এমন নয় যে এক্সপিরিয়েন্স বলতে আমি এখানে বয়সের কথা বলছি না, কিন্তু মানে আইএসএলে অন্তত 3-4 বছর খেলেছে এরকম গোলকিপার একটা নেওয়ার দরকার আছে, যেখান থেকে গোলকিপিং জোনটাকে আগে সিকিউর করতে পারি, যে গোলকিপিংয়ে আমার যে প্লেয়ারটা দাঁড়িয়ে আছে সে একজন খুব ভালো প্লেয়ার। এছাড়া ডিফেন্স লাইনে কিন্তু মোহামেডানের প্লেয়ার লাগবে। ডিফেন্স লাইনে একটা অন্তত খুব ভালো ডিফেন্ডার লাগবে, যেটা আইএসএলে যে কিনা অন্তত 3-4 বছরের এক্সপিরিয়েন্স আছে, ইন্ডিয়ান ডিফেন্ডার, এবং যার বয়সটা মোটামুটি বয়স হবে। এমন নয় যে একদম 35 বছরের একটা প্লেয়ারকে নামিয়ে দিলাম বা 33 বছরের একটা প্লেয়ারকে নামিয়ে দিলাম যে দৌড়তে পারছে না, সেরকম নয়। একটুখানি এক্সপিরিয়েন্স প্লেয়ার যে কিনা এই বছর অন্তত রেগুলার প্লেইং টাইম পেয়েছে ফার্স্ট 11-এ, সেই ধরনের একটা প্লেয়ারকে সাইন করতে হবে মোহামেডানকে। এছাড়া মোহামেডানের অনেক বেশি জুনিয়র প্লেয়ারকে সাইন করতে হবে, কারণ আইএসএল খেলতে গেলে শুধু তো আইএসএল খেললে হবে না, আরও কতগুলো লিগ খেলতে হয়। আইএসএল খেলতে গেলে প্রচুর ধরনের লিগ আছে, সেই লিগে পার্টিসিপেট করতে হবে মোহামেডানকে। তাই একটা প্লেয়ার কিনে বা দুটো প্লেয়ার কিনে কিন্তু আইএসএল পুরো টুর্নামেন্টটা খেলা সম্ভব নয়। তাই অনেক বেশি ইয়াং এজের প্লেয়ার লাগবে, ডেভেলপমেন্ট লিগ থেকেও বেশ কিছু প্লেয়ার লাগবে, এবং ইয়াং এজের প্লেয়ারদের উপর বেশি ফোকাস করতে হবে। আর এমন একটা দুটো প্লেয়ার লাগবে যারা কিনা এক্সপিরিয়েন্স প্লেয়ার ডিফেন্সে। এছাড়া ব্যাকের ক্ষেত্রে ইয়াং প্লেয়ারও লাগবে, এক্সপিরিয়েন্স প্লেয়ারও লাগবে, দুটো, রাইট ব্যাক লেফট ব্যাকের ক্ষেত্রে। এইভাবে যদি ডিফেন্সটা মোহামেডান সাজাতে পারে, আমি বলছি মোহামেডান অনেক ভালো ফুটবল খেলবে। এছাড়া মাঝমাঠটা যদি দেখা যায়, মাঝমাঠে মোহামেডানের প্লেয়ার লাগবে। মোহামেডানের মাঝমাঠ প্লেয়ার বলতে গেলে অন্তত এমন প্লেয়ার লাগবে যে কিনা একটা থেকে দুটো প্লেয়ার এমন নিতে হবে যে কিনা আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার, অন্তত 3-4 বছর ধরে খেলছে, এবং এরকম যে এই বছরে তার যেন গেম টাইম অনেকটা বেশি আছে, এইটাও জানতে হবে। এবং একটা ডিফেন্সিভ মিডফিল্ডার, একটা সেন্টার মিডফিল্ডার তো লাগবে। এছাড়া ডেভেলপমেন্ট লিগ থেকে প্লেয়ার লাগবে। এছাড়া ইয়াং এজের প্লেয়ার যেমন হচ্ছে সেন্টার ফরওয়ার্ডের দিকেও যদি আপনি দেখেন, তো সেন্টার ফরওয়ার্ডেও একটা ভালো বিদেশি আরও প্লেয়ার লাগবে। যারা আছে তারা তো আছেই, এছাড়া আরও ভালো একটা এক্সপিরিয়েন্স বিদেশি সেন্টার ফরওয়ার্ড লাগবে। দুটো উইঙ্গার ভালো লাগবে, দুটো উইঙ্গার, ইয়াং উইঙ্গারও লাগবে, আর হচ্ছে এক্সপিরিয়েন্স উইঙ্গারও লাগবে। যদি টিমটাকে ইয়াং আর এক্সপিরিয়েন্সের মিশ্রণে মোহামেডান তৈরি করতে পারে, তাহলে মোহামেডানের যেটা হবে সেটা হচ্ছে মোহামেডান বেশ ভালো ফুটবল উপহার দেবে। এছাড়া মোহামেডানের উচিত যে ভালো কিছু বিদেশি, ভালো মানের বিদেশি সাইন করা। অন্তত 6টা বিদেশির মধ্যে অন্তত 4টে বিদেশি এমন প্লেয়ার আনতে হবে যারা কিনা ভালো মানের, একদম ভালো মানের প্লেয়ার লাগবেই, যারা কিন্তু বলে গোল করতে পারে বা ভালো বল বাড়াতে পারে মাঝমাঠ থেকে। উইঙ্গার হিসেবে যদি কেউ খেলে তো ভালো তার ডেলিভারি থাকতে হবে, ভালো তার শুটিং রেঞ্জ থাকতে হবে, কাট করতে জানতে হবে। তো এই ধরনের যদি বেশ কিছু ভালো প্লেয়ার যদি মোহামেডান এই পরের আইএসএলে যদি নিয়ে আসতে পারে না, মোহামেডান ডেফিনেটলি ভালো খেলবে, এবং মোহামেডান টপ 6-এর দৌড়ে তখনই থাকবে, কেননা এই সব পজিশানে প্লেয়ার লাগবে। আর যারা আছে মোহামেডানের তাদের মধ্যে থেকে দেখতে হবে যে কোন কোন প্লেয়ার আইএসএলের মানের, আর কোন কোন প্লেয়ার এখনও আইএসএলের মানের হয়নি, তাদেরকে আরেকটুখানি গ্রুমিং করে, আরেকটুভাবে ট্রেনিং করিয়ে তাকে যদি ইমপ্রুভ করে নেওয়া যায় এবং আইএসএলের মানের কাছাকাছি নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এই টিমটাই দেখবেন বড় বড় টিমকে হারাচ্ছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, এদের যে টিম আছে যারা 3-4 বছর ধরে আইএসএলটা খেলছে, তারা কিন্তু
তাদেরকে রুখে দেওয়ার ক্ষমতা রাখবে এই টিমটা। তো এইভাবে যদি টিমটা যদি তৈরি করা যায় তাহলে মোহামেডানের পক্ষে খুবই ভালো ফল যাবে বলে আমার মনে হয়। এবং মোহামেডান যদি ভালো টিম আগের বছর তৈরি করতে চায়, এখন থেকেই মোহামেডান টিম ম্যানেজমেন্টের উচিত যে কোন কোন প্লেয়ারকে আমরা টার্গেট করব, সেই সব প্লেয়ারের পুরো লিস্ট বানিয়ে এবং তাদেরকে একদম শুরু থেকেই অ্যাপ্রোচ কিভাবে করা যায় সেটা মোহামেডান টিম ম্যানেজমেন্ট এবং যে টেকনিক্যাল বোর্ডের মধ্যে বসে আছে যেসব প্লেয়ার, যেসব মানুষরা, সেই সব মানুষের উচিত এই দিকটাকে নজর দেওয়া। এবং মনে রাখতে হবে যে এই আইএসএলে কিন্তু শুধু প্লেয়ারের সাথে কথা বলে কিন্তু কিছু হয় না, প্লেয়ারের এজেন্টের সাথে কথা বলতে হবে। এজেন্ট ছাড়া কিন্তু প্লেয়ারকে কেনাও বা যাচ্ছে না, বেচাও যাচ্ছে না। তো এজেন্টের সাথে যদি মোহামেডানের যদি সম্পর্কটা ভালো করে নিতে পারে প্রত্যেকটা এজেন্টের সাথে, এবং এজেন্টের সাথে ডিলিংটা যদি ভালোভাবে বুঝে যায় মোহামেডান একবার, তাহলে কিন্তু মোহামেডান খুব তাড়াতাড়ি এবং খুব ভালো মানের কিছু প্লেয়ার পেয়ে যাবে। এবং পেয়ে গেলে মোহামেডানের টিমটা কিন্তু আইএসএলে একটা যোগ্য দল হিসেবে মাঠে নামবে, যেটা মূলত বিষয়, যে যোগ্য দল হিসেবে মোহামেডান আইএসএলে মাঠে নামবে। এই যদি নামতে পারে তাহলে মোহামেডানের কাছে খুব ভালো চান্স থাকবে আইএসএলের টপ 6টা সিকিউর করা। এবং 2-1 বছর এইসব প্লেয়ারগুলোকে নিয়ে খেলার পরে দেখবেন মোহামেডান আস্তে আস্তে ওপরের দিকে উঠছে এবং চ্যাম্পিয়নশিপের দৌড়ের দিকেও যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন আর ভিডিওটাকে শেয়ার করুন।